রহমতের সময় শেষ হয়ে গেল। আর রহমতের সময় পর্যন্ত আমরা থাকবো কি না থাকবো কাহারও জানা নাই। তাই মহাকবি হাফেজ বলেন, যে দিল করুণা করে যুগল দয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যিনি দুটি চক্ষু তোমাকে দিলেন, সেই চক্ষু দিয়া তাকে দেখার চেষ্টা করা কি উচিত নয়? যে দিল করুণা করে রসনা ললিত, কেন না গাও তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি তোমাকে তৈরি করে দিলেন, সেই জবান দিয়ে তুমি কেন প্রাণ ভরে তাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতন করো আপন স্বভাব। মহাকবি হাফেজ বলেন, তোমরা গাছের দিকে তাকে দেখো, গাছগুলা যখন ফলবান হয় তাদের মাথা ঝুঁকার নিচের দিকে আইসা পড়ে। তোমরা কেন সামান্য টাকার বিনিময়ে স্যার উৎসা করে দেবাঙ্গের সঙ্গে পাকাব্যের সঙ্গে কেন চলো? তোমরা সকালে প্রাণ ভরে আল্লাহকে ডাকো। আল্লাহ বলে, আমি তোমার ভিতরে আছি, আমাকে কেন দেখো না? চলো আল্লাহকে দেখবার জন্য। কোথায়? তোমার ভিতরে। আত্মদর্শনে সত্য দর্শন তোমরা করতে পারবে। নিজেকে নিজে দেখো, তবে আল্লাহকে তুমি দেখতে পারবে। মানুষ, আগুন, পানি, মাটি, বাতাসের যে ঘর তোমাকে আল্লাহ দান করছেন, এই ঘরের ভিতরে সমস্ত জিনিস আল্লাহ ফিট করে রাখছেন। এবং আল্লাহ বলে, আমারও একটা জায়গা সেখানে আমি সিলেক্ট করে নিয়েছি, সেই জায়গাটার নাম হলো কাল। তুমি কালের পরিচয় যদি নেও তাহলে আমার পরিচয় তুমি পাবে। এইখানে কালের পরিচয় করতে হইলে জামানার কামালের প্রয়োজন, কোন সিদ্ধ পুরুষের প্রয়োজন, যার সহমতে, যার অঙ্গুলির ইশারায় কাল বোঝান না হয়ে আল্লাহ আল্লাহ থেকে জারি হয়ে যাবে। আনোয়ারে দেখলে আল্লাহ পরে আল্লাহর কুয়াত লজ্জত মহাপতের সঙ্গে ভইরা মুর্দাদের জন্য কালবে আল্লাহ আল্লাহ যাকে হইতেছে, এটা তুমি বুঝতে পারবে। তাই সকলেই আজ সমাপনী দিবস, আজ বর্ষের শেষ দিন, বর্ষের 4 দিন হয়ে গেছে। আজ তোমরা বাড়ি ঘরে যাবে। আমি তোমাদের জন্য সালামত আল্লাহর কাছে প্রার্থনা করি, ভিক্ষা চাই যে আল্লাহ তোমাদেরকে বাড়িতে সালামতে রাখেন। তোমরা সকলেই আমার দোয়া নিও। এবং আমি আর কয়েকদিন দুনিয়া থাকবো, আর দেখা হবে কিনা তাও তো জানি না। দেশের থেকে যদি পারো আবার তোমরা এসো জ্যৈষ্ঠ মাসের ওইদিকে। আর হরদম আল্লাহকে স্মরণ রেখে মুসিবতের সময়, এই সময় মুসিবত আর মুসিবত, ডাক্তাররা ওষুধ দিতে পারে না, বুঝে না রোগের অবস্থা, না বুঝে খালি অপারেশন করে। কত মানুষ যেতে মারা যায় তার ঠিক নাই। কাজে বর্তমান জমায় এই মুসিবতের থেকে বাঁচতে চান, আল্লাহর গজব হইতে যদি কেউ বাঁচতে চাও, আল্লাহ তাআলার কঠিন ব্যাধি থেকে যদি বাঁচতে চাও, তাহলে খাওয়া দাওয়ার পাক দেবে কোনো ফকির লোকের আশ্রয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাবেন। কারণ ফকির লোকের কাছে হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাত, ফকির লোকের মহব্বতই বেহেশতের কুঞ্জি। তাই সেই রকম ফকির লোক হলে খাজা বাবা এনায়েত পীর রহমতুল্লাহ আলাইহ, যার পাক তাওয়াজ্জুদ দ্বারা কোনো দেশ দেশান্তরে লোক আইসা আল্লাহর জন্য পাগল হইতেছে। আল্লাহর জন্য যদি পাগল হইতে চাও তাহলে খাজা বাবাকে ধরো এবং তার ডাল মিশাও। এমনি ভাবে ডাল মিশাও যেরকম দুধ আর চিনি একত্রে মিশ্রিত হইলে উত্তেজনা লজ্জাতের সৃষ্টি হয়, তা তোমরা সবাই জানো। তাই তোমাদেরকে উপদেশ দিতেছি, দুধ এবং চিনি যাবে এরকম আপনার পীরের সঙ্গে মিশে থাকো, তাহলে কোনো ভয় নাই। যতই আযাব গজব দুনিয়াতে আসুক না কেন, তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তোমাদের সমস্ত বিপদ আবার থেকে বাঁচাবেন। বিশেষ শেরবাগে সুখের সজ্জা পরিত্যাগ করে প্রাণ ভরে এইভাবে বাড়িতে যায়, ওটাই আই আল্লাহ ইয়া রহমান রাহিম বলে, তবেই কল্যাণ, তবেই চিরশান্তি তামাম দুনিয়াতে নাইবে আসবে। দুঃখ দৈন্য থাকবে না, মারামারি কাটা থাকবে না, হানাহানি থাকবে না, কিছুই থাকবে না। থাকবে ভাবতে প্রেম মূল মন্ত্রে সমস্ত দীক্ষিত থাকবা তামাম মানব জাতি একই জাত। কিন্তু এইখানে ভাগ হয়ে গেল, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, একে একে ভাগে চলে। কিন্তু সমস্ত কিছু জন্ম ইসলামিক ফেতরাতে, ইসলামিক ফেতরাতেই জন্ম। গোত্র অনুসারে দুনিয়াতে এসে ভাগাভাগি হয়ে গেল। কিন্তু সকলকে আল্লাহ পরপায় থেকে আজরে যে আল্লাহকে স্বীকার করে আসছে হল। যখন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি তোমাদের প্রভু নই, তারা সকলে বলছে সব তুমি আমাদের প্রভু। সেইটাই ভুল হয়ে গেছে। একজন এক এক লাগে চলে যায়। এখন খালি মারামারি আর কাটাকাটি, কে কারে মারবে, কে কারে ধরবে, কে কারে
দেশান্তরী করবে, টিকার দেশের থেকে তাড়াই দেবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এখন হইতেছে। তোমরা এর থেকে যদি বাঁচতে চাও, কঠিন দূর থেকে বাঁচতে চাও, দুর্যোগের হাত হয়ে যদি বাঁচতে চাও, বাড়িতে যাও এইভাবে আমি যে শিক্ষা দিয়ে দিলাম এইভাবে তোমরা কদম শরীফ ফাতিহা শরীফ ঠিকভাবে করিও। কদম শরীফ এক মূল্যবান জিরাজত দ্বারা বালা মুসিবত দুঃখের ঘুরে থেকে আল্লাহ তারা বাঁচাবেন। তাই এখন সকলে খেয়াল করে থাকো, আল্লাহ তাআলা খাস রহমতের ফয়েজ জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হয়ে সমস্ত পিরানপীর দেলের উসিলায় মহাউলি খাবার দেল হইয়া তোমাদের দেলে আসতেছে, দেল ভরতেছে। দেলে জাহের বাতান ছবি দেয়া কাল 70,000 পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার তাসির, গুনার জুলবাত, গুনার অন্ধকার, গুনাকার হাউস আল্লাহর রহমতের ধরাতে নাই হয়ে গেল। আল্লাহর রহমতের পানি দেল দিয়ে সাফ হয়ে গেল। সাফ দেলের ভিতরে এখন খেয়াল করো আনোয়ারের জিক্রে আল্লাহিয়া ফয়েজ, আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে বইরা মুর্দা দেল জন্দা লতিবা কালবে তথা মাথার চান্দি হইতে পায় তারা মতো সমস্ত লতিবা আল্লাহ আল্লাহ বলতেছে। মাথার চান্দি হইতে পায় তার কোটি কোটি লতিবার দ্বারা আল্লাহ আল্লাহ তাআলা অজুদ রাজ্যকে সজ্জিত করে রাখছেন। এটা বুঝতে পারবে যখন তরিকতের জ্ঞান লাভ হবে। তোমার ভিতরে যে আল্লাহ আছেন যখন তুমি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। আর যদি তোমার বুঝতে না পারো, তা আল্লাহ বলে তোমার হৃদয় আছে বুঝো না, তোমার চক্ষু আছে দেখো না, তোমার কর্ণ আছে শোনো না, তুমি পশু বরং পশু হইতে তুমি নিকৃষ্ট। তাই যতদিন পর্যন্ত জানা না হবে ততদিন পর্যন্ত তুমি মুর্দা, ততদিন পর তোমার কোনো দাম নাই। তাই সকলেই এই যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এইভাবে চেষ্টা করতে করতে এইভাবে জেকার করতে করতে অবশ্যই জান্নাত হয়ে আল্লাহর দিক পেয়ে যাবে। তখন তোমার ভিতরেই আল্লাহকে পাবে। আল্লাহ বলে আমি তোমার কাল নামে এক টুকরা মাংস পিণ্ডের জানালা দিয়া তোমার সঙ্গে আমি দেখা করব, তুমি সেই মাংস পিণ্ডের ভালোভাবে দেখতে থাকো। তাই সকলেই এখন খেয়াল করতে থাকেন আনোয়ারের জিক্রে আল্লাহিয়া ফয়েজ, আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে বহিরা মুর্দা দল জন্দা কালবে আল্লাহ আল্লাহ জারি হইতেছে। এই খেয়াল নেওয়ার কালবে আসেন। কালব আল্লাহ আল্লাহর দিক আল্লাহ হাজার নাজের। যতক্ষণ খেয়াল কালবে ডুবে রাখবেন নামাজে আল্লাহ মনে থাকবে। আর যেই মতো খেয়াল কাল হইতে বাহির হয়ে যাবে সেই মুহূর্তেই আল্লাহ ভুল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্রের কথা মনে আসবে। কত বাল্য জীবনের পুরাতন বন্ধুর স্মৃতি, কত মামলা মোকদ্দমার কথা মনে আসে পৌঁছবে, মরণ সেদিকে ঘুরে যাবে। মুখের সোয়ার রব্বিল আলা বলার কি দাম, মৌখিক ভালোবাসার দাম তো কেউ দিয়ে থাকেন না, তাকে লিপ সেম্পিটি বলা হয়। আর মহান প্রতিপালক আল্লাহ তাআলার কাছ থেকে কি প্রকার আশা করতে পারেন? আল্লাহ তাআলা আলিম বিযাতিস সুদূর, তিনি তো আমার সিনার খবর রাখেন। তাই এককালীন খেয়াল কালবে ডুবে আল্লাহকে হাজার নাজর হাজার হজুর কালবে আল্লাহকে সাজদা করেন। আল্লাহ ব্যতীত সাজদার উপযুক্ত আর কেউই নাই। তাই শুধু আল্লাহ কি মনে রাখেন, এমন নাফসের গায়ের আল্লাহ মনের থেকে সম্পূর্ণ বাহির করে দেয়া এমনি ভাবে পাহারা দেন যে কোন রকম নাফসের কুনীতি কুয়াশা এবং কুপরামর্শ আপনাকে না দিতে পারে, আপনার ভিতরে না ঢুকতে পারে। শুধু আল্লাহকে মনে রাখেন, খেয়াল কালবে দৌড়িয়া আল্লাহকে হাজির নাজের ওয়াহাজানে হুজুরে কালবে আল্লাহকে সাজদা করেন। সকলে এই কাতার সোজা করে সুন্নত পড়েন, সকলে এখন সুন্নত পড়েন। তারপর খতম শরীফ পড়া দিয়া পরে এক খতম মিলাদ শরীফ পড়বেন। মওলানা সামাদ্দিন সাহেব সমাপনী মিলাদ হয়। আর মিলাদ শরীফ পড়ার পরে কিছুক্ষণ ভাষণ রাখবেন আলহাজ মওলানা আনসারী সাহেব। আপনাদের দুইজনের উপরে কর্মসূচি দিয়ে দিলাম, আর কারণ নয়, কারণ আজ বিদায় হবে। আর 7 দিন যাও উরসের কাজ চলতেছে। এই 7 দিন যাও আকাশ বাতাস আল্লাহ কত পরিষ্কার রাখা আপনাদের উরস করবার সুযোগ দিলেন। এখন আজ আল্লাহ তাআলা তরফ থেকে উরসের বিদায় আশা করছে, আমি আপনাদেরকে বিদায় জানাই দিলাম। আপনারা যেন সকলেই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ঠিকভাবে এখন নামাজ পড়েন। নামাজ পড়া শেষে আর বাদ বাকি ফাতিহা শরীফ পড়বেন, বক্সাবেন কে জানি। সকলের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ মনের কথা বলা যায় না, কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবো তা জানা নাই। আমি তোমাদেরকে দোয়া করি, তোমাদেরকে আল্লাহ হায়াত দারাজ করে রাখুন, তোমরা শান্তিতে থাকো, সমস্ত দুঃখ দূর করুন আল্লাহ। তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে শান্তিতে থাকো, এই দোয়া করিয়া আমি তোমাদেরকে আল্লাহর হাতে একশো করে দিতেছি। তোমরা এরপরে এই সমাপনী ইসের পরেই কিছু খাইয়া খেয়ে চলে যাবা। পিঠ প্রদর্শন করি না, পিঠ দেখায় না, পাশে ফেলো না, অথবা পীরের হুজুরা দিয়ে লম্বা করে পা লম্বা করে বসো না।
এই সমস্ত আদব রক্ষা করে। আর ছেলে মেয়ে যেখানে সেখানে কাঠ টুকরো কপ ফেল না, ছেলে মেয়েদের পায়খানা প্রস্তাব যেখানে সেখানে করাই না, ওই দিকে উত্তর দিকে জায়গা আছে সেখানে পায়খানা প্রস্তাব করাই নিয়ে এসো। আর যে জায়গায় জায়গায় আজকাল করা হয় সবসময় পরিষ্কার করা, মহব্বত করো, ওইটুকু তোমাদের মসজিদ মনে করো তোমরা। সেখানে চাল থাকুক আর নাই থাকুক, খুলেই থাকুক আর চালের নিচেই থাকুক, সেইটুকু তোমাদের মসজিদ। ওই সারাটা উঠানি মেয়েরা নামাজ পড়ে। গত পরশু দিন তো আটটা কত ভাবে নামাজ পড়া হইল। সেদিকে তোমরা আদবের সঙ্গে চইল, যাতে করে কোন রকম বেয়াদবি না হয়। এক চুল পরিমাণ বেয়াদবিও কিন্তু আল্লাহ ছাড়বেন না। হলে তোমরা কঠিন বেদিতে পারবা, আর না হলে মকসদ পুরা হবে না। তোমার যতই চেষ্টা করো ততই বেগুনের দিকে চলে যাবা। পীরের মহব্বত দিলে আসবে না। পীরের মহব্বত তার দিলেই আসে যে ঠিক মতো পীরের মহব্বতের রশি লাগাইতে পারে, তার লাগাইতে পারে, তবেই কারেন্ট আছে। এই কারেন্ট গুলো আসতেছে, পাংখা ঘুরতেছে, বাতিও জ্বলতেছে, পাংখা ঘুরে বাতিও জ্বলে। কেন? এর সঙ্গে মূলের যোগাযোগ আছে বিলাই, মূল কারেন্টের যোগাযোগ আছে বলে পাংখা ঘুরে বাতিও জ্বলে। এই যোগাযোগটা যে কাজে যাওয়া যায় তাহলে পাংখাও ঘুরবে না, বাতিও জ্বলবে না। এইরকম পীরের দেলের সঙ্গে মুরিদের দেলের যে কানেকশন, এই কানেকশনটা যদি তোমরা লাগাইতে পারো তাহলে তোমাদের আত্মার পাংখা ঘুরতে থাকবে, তোমার বলা নাই তোমার জ্যাকেট চলতেই থাকবে। জ্যাকেট যার যেখানে যাবো সেই জায়গাতে জ্যাকেট চলতে থাকবে। খেয়াল করলে বুঝতে পারবা যে তোমাদের জ্যাকেট হইতেছে। এটাকে অদ্ভুত বিদ্যা, যে বিদ্যা আল্লাহ তাআলার শক্তি দিয়ে কারেন্টে আল্লাহ চালান। জ্বালানি কারেন্ট আল্লাহ তাআলার তরফ থেকে আসে, যার দ্বারা তোমরা বাইসে আছো, যারা তোমরা কাজ করতে পারতেছ। তাহলে তোমরা বড়াই করতেছ, বেমাক করো, তোমরা অহংকার করো, কিন্তু আসলে তোমাদের কিছুই নাই। তোমাদের এই একটা মাটির ঘর, এর ভিতরে বহুত রকম তার আল্লাহ লাগাইছেন, এবং সেই সমস্ত জিনিস আল্লাহ তাআলা। তোমাদের তার ভিতরে কোন দাবি করবার কিছু নাই। যদি তার দাবি করবার কিছু থাকতো তাহলে তোমার একটা ছেলে পাল্লা 10 বছর, অর্ধেক খায় মায়ের গুয়ার মুখে, অর্ধেক খায় মায়ের মাঘ মাসা শীতে। এই অবস্থায় 10 বছর পর্যন্ত ছেলেটা পাল্লা 10 বছর পরে ছেলেটা আজকে ডাবল নিউমোনিয়া হয়ে মরে গেল। আল্লাহ তোমাকে তো জিজ্ঞাসা করলেন না, হে তুমি তোমার ছেলেটাকে আমি নিয়ে গেলাম গা, তুমি 10 বছর পারলা, তুমি কিছু মনে করো? তা কিছুই তো আল্লাহ জিজ্ঞাসা করেন না। সরকার গভর্নমেন্টের এক কাছ থেকে একটা বন্দুক আনে, এই বন্দুকটা কোনো কারণে গভর্নমেন্ট যদি সিজ করে তাও তো নোটিশ দেয় যে এত ধারা অনুযায়ী এই অন্যায় করার জন্য তোমার বন্দুক কেন সিজ করা হবে না তা তুমি জানো। কিন্তু আল্লাহ তো ওটুকু জিজ্ঞাসা করেন না। তাহলে আল্লাহ শক্তিশালী, সবচেয়ে বড় বইলা তা নয়। আসলে সেখানে তোমাদের কোনো হাত দিবার কিছু নাই, সবই আল্লাহ তাআলার দান। তোমার ভিতরে এই বাক্সের ভিতরে, এই মাটির এই বাক্সের ভিতরে বইয়ে রাখবেন তিনি। গাছ তো এরকম গনিমিয়া তামসা, ওই ছোট করে গনিমিয়া তামসা দেখছো, বাক্স বেরিয়ে নিয়ে আসে, গান গাইছে, আর নানা রকম তামসা গাইছে। সেই গনিমিয়া তামসা তোমার শরীরের ভিতরে, বুকের ভিতরে সিরাজ, তার গায়না হইল বুক সিনা। এই তামামটা সিনাই আল্লাহ নূরে উজ্জ্বল হয়ে যাবে, আল্লাহ নূরে নূরানি হয়ে যাবে। তখন তুমি যেই দিকে থাকবে আল্লাহ নূরই শুধু দেখবে, সেই কারেন্ট তুমি আল্লাহর কাছে চলে যাবে। অদ্ভুত বিদ্যা শিক্ষা দিতেছি যদি তোমাদের বয়াতে কোলায়। তাই এখানে পীরের মহব্বত এত বেশি লাগে যে পীরের মহব্বত ছাড়া আমি একটা রুগী নিয়ে আসছিলাম এই দেশে থেকে কেবলাজানের কাছে, প্রথম সময় আর কি, যখন আমি ক্যাম্পে থাকতাম। সেই রুগীরা ছিল নিউমোনিয়া রুগী, বাড়ি ছিল আলেখের কান্দা, এক বুড়া, এক রশি যাওয়ার পরে না, হাঁটতে পারে না। তাই নিয়ে রওনা হইলাম, দরবার শরীফে গেলাম, ও চেষ্টা করলাম। তখন তো স্টিমার এসেছিল এই পাশে, কি করে এইখানে তারও এইদিকে আরো চৌধুরী হাট ছিল, আর ওইদিকে আরো ছিল। যাই হোক কোন হাটে চললাম আমি, সেখান থেকে রোগী নিয়ে গেলাম, দরবার শরীফে নিয়ে গেলাম। 3 দিন হুজুরকে বলে রাখলেন। 3 দিনের পরে আমাকে বলে, বাবা এই রুগীটা তুমি নিয়ে আসছো, তুমি ছাড়া এই রুগী কেউ নিতে পারবেন না, তোমাকে বিদায় দিয়ে দিলাম, রুগী নিয়ে চলে থাকো বাড়িতে। আমার রুগী ভার হয়ে গেল, আমি রুগী নিয়ে রওনা হইলাম। আল্লাহর ভেদ, আমিও দরবার সাথে বাইরে ছিলাম, মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি যারা যেতে পারি না। যাই হোক ভিজা রওনা হইলাম।
অর্ধেক রাস্তায় যখন গেলাম তখন রুগী মরে যায়, ঠান্ডার চুটে বৃষ্টির চুটে রুগী মরে যাবে। নিয়ে আসবার রুগী, তার প্রচন্ড বৃষ্টি। তো সেই সময় তেনার ছিল মানুষ আমাদেরকে দুইটা গাইল না দেয়, কেউ ছাড়তো না। রাস্তায় মনে করলাম যে একটা সেইটা নেই, কিন্তু কোথায় পাঠ করি পাবো? পাঠ চাইলেই তো দুইটা গাইল দিয়ে দিবে। তথাপি একটা লোকের কাছে বললাম যে আমাদের কাছে একটা পাঠ করে দিতে পারেন, আমাদের একটা রুগী মারা যায়, একটু শেখা লাগে। দয়া করে দিল একটা পাঠ করি। সেই কেটে নিয়ে কান্দে কেড়ে নিলাম, সেই কেটে নিয়ে আবার রওনা হইলাম। কান্দে কেড়ে 2 জন দিলাম, 3 জন আমাদের সঙ্গে ছিল। রওনা হইল, আর কিছু দূর গেলাম, পড়ে গেল এক নদী। নদী মানে এক বিল। সেই বিলে কোন রকম নৌকা বা কোন রকম বেড়া বুড়া কিচ্ছুই নাই, বুড়া কলার বুড়া কিছু নাই। সেটা হইলে সাইডটা যেতে হবে, নাই অন্য রাস্তা দিয়ে চলে যায়। অন্য রাস্তা নাই, সাইডটাই যেতে হয় তখন। তো সাইডটা যেতে, বিল তো কম বড় না, এই গ্রাম হইতো ওই গ্রাম পর্যন্ত, দক্ষিণের গ্রাম পর্যন্ত। এখন কি করে তাকে, সে তো আর সাঁতার কাটতে পারবে না, কি করে নেই। অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম। এদিকে শরীর ভিজে গেছে সব কাপড় চোপড়, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম। তো যাই হোক, পীর কেরামতের হুকুম তামিল করতেই হবে, নাহলে আমাকে আগে ওর আগে মরতে হবে, এই আমার প্রতিজ্ঞা। পীর কেরামতের হুকুম পালন করবো, নচেত ওর আগে আমি মরবো। এই অবস্থা, এই কন্ডিশন এসে বললো। দুদুকের এক বিল, এটা পার হয়ে যাবো কেমনে, এটা 7 রাস্তা যাওয়ার উপায় নাই। তখন আমার সঙ্গে যার 2 জন ছিল, ওদের বললাম যে তোমরা এক কাজ করো, তোমার দিকে 2 জনকে বুকে বান দিয়ে দিই, একটা কলার ভেলার মতো তোমাদেরকে বানাই। তোমরা পয়সা থাকবে, তোমার পিঠের উপর আমি শোয়াই দিব, আর তোমাদের কাপড় চোপড় নিয়ে আমি সাঁতার দিব। তাই তার স্বীকার করলো। একটা মানুষ কান্দে পিঠে করে নিয়ে সোজা কথা নাকি? দুজনে বাড়িতে শোয়াইয়া এই তার পিঠে চমৎকার করে বাইন্দা দিলাম, বইয়া না যায়, শোয়াও না করে করতে পারে। বান দিয়া তারা আস্তে 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 ওদের নিজের শক্তিতে পানিতে তারা নামলো সাঁতার দেবার জন্য। তো যারা সাঁতার দেয় সেভাবে এমনি ভাবে শুয়েই নামলো, ভালো সাঁতার জানতো। যাই হোক, তখন সাঁতার বেড়াইলাম আমি। ওদের কাপড় চোপড়, ওদের সমস্ত জিনিসপত্র নিয়ে বাইন্দা, বস্তা বাইন্দা আমি কান্দে নিয়ে চললাম, সাঁতার দিলাম। আমিও সাঁতার মোটামুটি ভালো শিখছিল, জানতাম। আর যমুনা অনেকটা সাইতে যাইতে হইতো, যমুনা খালবি। তারপরে বহু দুঃখ কষ্ট করার পরে আল্লাহ তাআলা দয়া করলেন, আমরা পাড়ি জমাইলাম। আচ্ছা, পাড়ি জমাইয়া পরে নিয়ে রওনা হইলাম। কিন্তু অন্য দিন যে স্টিমার ভিড়ে স্থল ঘাটে, ওইখানে একটা বট গাছ আছে, বট গাছের এই পাশে উত্তরে, সেদিন ভিড় বট গাছের দক্ষিণে। এই বট গাছটা পার হয়ে যাইতে উপরে, কিন্তু ওইখানে আছে খাল। সেই খাল যদিও বেশি পাশ না, ছোট খাল আমাদের এই খালের মতো, কিন্তু বড় গহীন। এবারে পদ্মার সঙ্গে লাগানো খাল, খুব গহীন, আর যমুনার সঙ্গে। তখন এক মালাই নৌকারে বললাম, ভাই আমাদের একটু পার করে দেন। পার করে দেন মানে কোনাকুনি করে দিলে আমরা অন্যদের ইসের উপর হাইটে যেতে পারি। এই তখন তা জিজ্ঞাসা করলো, আপনারা কোথা থেকে আসলেন? আমরা এনায়তপুর থেকে আসলো। আপনারা জাকের না? হ্যাঁ, আমরা জাকের। জাকের আমাদের নাম চড়াবো না। কত অনুরোধ করলাম, আমি নেওয়ার কথা কি আছে? শেষে বললাম যে 50 টাকা নেও, শুধু খারাপ হয়ে দিবে, তাতে 50 টাকা। কত 500 টাকা দিলেন না, জাকের উঠাবই না। পরে কি করি, এই বিপদে থেকে আমার বাঁচি কেমন উঠে দিলাম। তো তখন স্টিমার ছাড়ার সময় হয়ে গেছে। দৌড়ে গেলাম, ওইখানে যাইতে পারি ছিল একটা বুড়া লোক, সেইখানে বৈশাখ কাজ করতেছে। তাই বললাম যে আপনি আমাদের একটু উপকার করবেন। কি উপকার করবো উনি জিজ্ঞাসা করলেন। যে আমাকে এই খালটা একটা পার করে, ওইখান থেকে খালটা গেছে ওনার বাড়ির উপরে, এই খালটা আমাকে পার করে দেন, আমরা এই স্টিমার ধরবো। ওই স্টিমার থেকে সাইড দিতেছে, শুনছি তো হুইসেল শুনতেছি, তাই আপনাকে অনুরোধ করতেছি।
তখন কই এখানে তো নৌকাও নাই। তখন ওই একটা ছোট্ট ছেলে দাঁড়ানো আছে, তোর তুই তাড়াতাড়ি এখানে নাম, এখানে একটা নৌকা ডুবানো আছে। তো বুড়াও গেল। পরে এই ওই ছেলেটা ডুবাই নৌকাটা উঠাইলেন, বুড়াই উঠাইলেন, উঠাইয়া তাড়াতাড়ি করে সেই আমাদের উঠাইলেন। ওরা তো একটু হারাহারি করে দিতে পারি আমরা। যাই হোক, দয়া করলেন উনি, আমাদের উপর সদয় হইলেন, আমাদেরকে পার করে দিলেন। আমি মনে করলাম যে ওনাকে কিছু দিব, এত বড় উপকার করলেন, অন্তত 10 টাকা দিও, এই নিয়ত করলাম। পরে ওনাকে বললেন যে আপনাকে আমরা কিছু দিতে চাই। আমি কথা বললেন, আপনারা গরুর বাড়ি থেকে আসলেন, তদুপরি আপনারা স্টিমার বিমারি নিয়ে যাইতেছেন, এইটুকুই করে আবার টাকাও নিতে হবে আমার, এটির জন্য লজ্জাই পেলাম তার কাছে। নিলেন না, পার করে দিলেন। আল্লাহ পাকের বিশেষ রহমতে এতগুলো বিপদ কাইটা আমি আসলাম, স্টিমারে উঠলাম, আল্লাহ রহমত হইল। তারপর স্টিমার ছেড়ে দিল। সেই বুড়াটাকে আমি একেবারে এলাকার কান্দা বাড়িতে যাই দিয়ে আসছি। আমার পীর কেমন যেন হুকুম আমি পালন করছি, তাও চিন্তা করলাম হুকুম পালন করার কোনো বাকি রইল কিনা। দেখলেন না, কোনোটাই বাকি রাখি নাই। যেভাবে দুঃখ কষ্ট করে আল্লাহ, আমি যদি না থাকতাম, ওই জন্য হুজুর বলতে তুমি রাত নিবার পারবে না, ওকে কেউ নিত না। এই পিঠে করে কে নিত নদীর মধ্যে দিয়া? এই পীরের হুকুম পালন করে এরকম যদি যখন হুকুম হবে তখন কি করবেন আপনারা? গত বছর ময়দান বললাম, তোমার পীর ভাইদের গত ইলেকশনের সময় তোমার পীর ভাইদের ভোট দাও, তা তোমরা দিলা না। যদি দিতে আস তোমরা কোথায় থাকতা? কোথায় থাকতা? সামান্য করে টাকার লোভে বইলে গেলা। এই পীরের হুকুম যে ইশারা যে বুঝবে না, দিন দুনিয়া দুইটা খোলা দেখাবে। তো যাই হোক, এই 4টা জিনিস লাগে, হাঁটু, বুদ্ধি, মহব্বত, সাহস পুরাপুরি লাগে। এটা 4টা দিনে দিনে তৈরি হয়। একজনে পীরের খেদমত করলো 12 বছর। 12 বছর পরে পীর বললো, বাবা তোমার বিদায় দিলাম, তুমি যাও। তুমি 12 বছর খেদমত করছো, এই সূরাটা নিয়ে যাও। একটা সূরা ভাইকে হাতে দিয়ে দিল, এটা নিয়ে যাও। হুজুর এটা কি করবো? এটা মরবা। কেমনি মরবো? যে একটা উঁচা গাছের নিচে এটা গাছ বা খাড়া করে গাইয়া ওই আগ ডালে যাইয়া সোজাসুরি ডাল, ওই ডালে যাইয়া পড়ে যাবা, যেন তোমার বুকটা যেন এই সুরার আগায় লাগে। তাহলে তুমি ওইভাবে মরে যাবা। এরকম টাটকা মরা কে মরে? তাই করলো। মুরিদ, পুরাতন মুরিদ ছিল। প্রথম সুরাটা গাইলা যখন এসে গাছে উঠলো, সুরার পর আঁকা দেখে ভয় পেয়ে গেল। নাই বললো, নাই কতক্ষণ বসে কান্দো, পীরের হুকুম পালন করতে পারতেছে না, ভয় আসতেছে। আবার উঠলো, উঠার পরে আবার যখন দেখলো ওই সুরার আঘাত দিয়ে তাহলে পরাণ কাইবে যায়, আবার নাই হইল না, আমি অনেকক্ষণ কান্দলো। তারপরে মনে করলো যে এইবার সুরার দিকে আমি আর চাবো না, চাইলেই ভয় আসে, চাবো না। সেইবার উঠা আর না চাইয়া ঝাঁপ দেয়া ওই সুরার দিকে পড়ে গেল। হয়ে যায় তো মনে করলো আমি মরিয়ে গেছি। কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেল, আমি তো মরিয়ে গেছি। কিছুক্ষণ পরে দেখা যায় কোন রক্ত নাই। সুরাটা তো ভিতরে ঢুকলে, বুকের ভিতরে ঢুকলে তো রক্ত বাইরে হবে, রক্তটা তো কিছুই নাই, সুরাও নাই। তবে সুরা গেল কোথায়? খোঁজা শুরু করলো যে এখানে কি গাইরে গেছে নাকি, খুঁজে দিয়ে দেয়, তাও নাই। চতুর্দিকে দেখে সুরা নাই, তার শরীরে কোনো ক্ষতও নাই, কোনো ঘায়ের দাগও নাই, কাটার দাগও নাই। অবাক হয়ে গেল যে সুরা গেল কোথায়। চরম চক্ষু বন্ধ করে মোড়া খাবে, সে দিব্য চক্ষু আল্লাহ তাকে খুলে দিছে। আমার অন্তরাজ্য ধারা আল্লাহ নূরে পরিপূর্ণ। এই হলো পীরের খেলা, পীর মুড়িদের খেলা। এই খেলা যে খেলছে সে আর দুনিয়া থেকে ফিরে চায় নাই। পীর ছাড়া সে কিছু বুঝে না। তাই হাফেজ বলছে আমার পীরকে বাধ্য করে দিতে, যদি দিতে পারো সমরকন্দ বোকার সিংহাসন, যে সিংহাসন তো সিংহাসন নাই, তোমাকে দিয়ে দিব, আর যদি আমার পীরকে বাধ্য করে দিতে পারো। তাই পীর মুড়িদের এই সম্বন্ধ তৈরি করতে পারলে আল্লাহ ধরা পড়ে, আল্লাহকে ধরা যায়। আর এই সম্বন্ধ তৈরি না করতে পারলে এক বিন্দু যদি কোনো টুটা ফাটা থাকে মহব্বতের, তাহলে যেমন এই ইলেকট্রিক কারেন্টটা যদি তারটা যদি টুটা ফাটা থাকে, যেমন কারেন্ট আসবে না, এটা আল্লাহ তাআলার কারেন্ট আসবে না।
তাহলে তোমার যে শরীর, এই শরীর একটা মাটি পানি দিয়ে একটা ঘর দিছে, এর ভিতরে আল্লাহ বহু রকম কিছু তৈরি করে, এর কোনো দাম নাই। এটা বইয়ে গেলে কেউ পূজা ফেলায়, আসল জিনিস আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেলে কেউ পূজা ফেলায়, কেউ বা কবর দেয়। মুসলমানেরা আমরা কবর দিই, কারণ কিছুদিন এই আত্মারা যে সাহায্য করছে, হাইটে নিয়ে গেছে, হাত দিয়ে ধরে দিছে, কান দিয়ে শুনে দিছে, মুখ দিয়ে খাওয়াইয়া শরীর ঠিক রাখছে, এই যে সাহায্য করছে, সাহায্যকারীকে গোসল টুসল করে আতর গুলাব দিয়া মোহাম্মদের সঙ্গে সব ভাই মিল্লাতে রসুল্লাহ আমরা দিয়ে দিই, রসুল্লাহর কদমে সইবে দিই আমরা। এই হলো আমাদের নিয়ম। তো কাজে কাজেই আরো নিয়ম হিন্দুরা যখন পূজা ফেলায় তারা, তা আমরা করি না, পুরো আমাদের নিয়ম নয়। তাই তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে পীরকে এইভাবে মহব্বত করো যে পীরের হুকুমের বাইরে এক চুল বানানো যায় না। আমি আমার পীরের হুকুমের বাহিরে কোনোদিন যাই নাই, যত রকম কঠিন হোক না কেন, আমি চেষ্টা করে দেখছি, সেটা আমি পিছসা হইনি সহসা। তাই তিনি দয়া করলেন, আমি একজন অধম লোক, আমাকে তিনি রাজত্ব দিয়ে গেলেন। তারপর দেখতেছে আমি তোমাদের রাজা, আমার ছেলে মেয়ে কোটি কোটি ছেলে মেয়ের বাপ আমি, বাবা কোটি কোটি ছেলে বাপ মায়ের কাজ আমি করতেছি, কোটি 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 ছেলে মেয়ের গার্জিয়ান আমি তোমাদেরকে পিছনে থাকি, তোমাদের ভালো মন্দ আমাকে দেখতে হয়। ওটা তিনি হুকুম দিয়ে গেছেন যে ভুল করিস না, তোরা লক্ষ লক্ষ লোকের সর্দার করে ফিরে গেলাম, ভুল করিস না। ওখানে আবার তেল দিয়ে ফিরে গেছে। সেই জন্য সদা সর্বদা আমি খালি ভয় পাই যে কোনটা যে ভুল হবে, এটা তো তাও বুঝি, এই জ্ঞান তো আমার নাই। কাজে কি এর মতো আর কেউ নাই, আর কেউ হবেও না। যদি তোমরা বুঝতে পারো তাহলে সেই নিয়ামত পাবা, আর যদি বুঝতে না পারো তাহলে ভুল করেই গেল। এই ভুল পরপারে যাওয়া কাছে, পরপারে অনেক কিছু বিপদ আপদ বালা মুসিবত কিন্তু আছে, সেগুলো বুঝবা না, পরে যায় বুঝবে। এখন তো সুখে শান্তিতে খাইতেছ, নইতেছ, শুইতেছ, ঘুমাইতেছ, ভয় করতেছ, তুমি বড় লোক, তুমি মাতব্বর নেই, তুমি মাতব্বর, তোমার বড়ার সীমা নাই, তোমার কাছে টিকে গিয়ে কত রকম দেমাগ। কিন্তু এই দেমাগ যদি কিছুই থাকবে না, তুমি একটা মরা মাটির ঘর, মাটিতে পড়ে থাকবে, সেই দিন তোমার দিকে আর কেউ ফিরে যাবে না। সেদিন দেখবার তোমার কিছুই নাই, তখন রুহু কাঁদবে, আহবু বয়ে হেরসে দুনিয়া গমনা বুদাম রাহে দিন দুস্থ দুশ্মন মান সুদাম জেরে জমিন। আমি কত বড় দেমাকের সঙ্গে চলতাম, মাথা উঁচা করে সের উঁচা করে চলতাম, আমি কারো পরোয়া করতাম না। আজ আমার দুস্থ দুশ্মন সবই রইল, আমি জেরে জমিনে আসলাম, আমি আসলাম কবরে। এই বলে তখন রুহুটা কান্দে। তো কাজে কাজেই তোমরা ঠিক মতো চললো, ঠিক আল্লাহ তোমাদেরকে রক্ষা করে, মুসিবতের যাওয়া না, কি মুসিবতে পড়বা তার ঠিক নাই। সেই জন্য শেষ ভাগে ঘুমায় না, এবং সেই জন্য মুজাদ্দিদ সব খতনশীল পড়ার ব্যবস্থা করে রেখেছেন। খতনশীল পড়ার আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ বাধা মুসিবত দুঃখ দিয়ে যত বই থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচাবেন। তাই তোমাদেরকে উপদেশ দিতেছি, এখন যারা তরিকা নিবা, মেয়ে ছেলে যদি 2-4 জন থেকে থাকো, তাদের তরিকা আগেই দেওয়া হয়েছে, রাত্রি দেওয়া হয়, প্রত্যেক রাত্রি দেওয়া হয়। আমি সমস্ত তরিকার নিয়ম পদ্ধতি মাইকে দিয়ে দিছি, সে ওয়ার্ডের মেয়ে ছেলেরা সে তাদের তরিকা দেয়, আমার কথাগুলোই তাদেরকে বলে বলে দেয়। এখন যদি কেউ বাকি থেকে থাকো, তা আবার তওবা করো আমার সঙ্গে। সকলেই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। হে খোদা, জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। তুর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। তুর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সকলেই তওবা করলা, পীরের কাছে তওবা করাইলে মুরিদের শর্ত, সেই শর্ত পালন করে তোমরা মুরিদ হইলা এবং জাত পাকের কসম খায় সত্য তরিকা গ্রহণ করলা। এই সত্য তরিকা সারবানা মিলে ওয়াদা করলা। অতএব এই সত্য